জয় গুরু। আজকে আমাদের শিক্ষায় মানবতা, মানবতায় প্রকৃতি শিক্ষা। এই শিক্ষাটা আপনাদেরকে আমি কিভাবে শিখাবো, সেই জন্য আমাদের কাছে একটা প্ল্যাটফর্ম বানানো লাগেছে, একটা তথ্য বানানো লাগেছে, আমাদের কার্যনীতি শিখা লাগেছে, সময় বিধি শিখা লাগেছে। এই সময় বিধির যে আমাদের দ্বিতীয় যে প্রহর, সেই প্রহরে আমাদের এই শিক্ষা পাঠটা আর কি আপনাদেরকে শিখাতে চাচ্ছি, কি বলতে চাচ্ছি। কোনো কিছুই শিক্ষা নাই, কিন্তু সবকিছু এখন দেখা যাচ্ছে শিক্ষামূলক। তাও আমাদেরকে শিক্ষা দেয়, যদিও আমরা শিখবো না, তাও আমাদের শিক্ষা নীতি হয়। সেই জন্য আমাদের যে শিক্ষা, যেমন আজকের যে যে শিক্ষার উপর আমি কিছু কথা বলবো, সেই শিক্ষার নাম হচ্ছে দেশতত্ত্বের মৌলিক সত্তার আনন্দ যোগের ভৌগোলিক শিক্ষা। এখন ভৌগোলিক শিক্ষা আমাদের দেশ মাতৃ, এখন আমাদের বোধ জ্ঞান। আমি কাদের উদ্দেশ্যে এই শিক্ষাটা দিতে চাচ্ছি, কাদের উদ্দেশ্য করে, যারা আছে দেশ তত্ত্ব নিয়ে কাজ করে, দেশ প্রধানদের দিতে চাচ্ছি, কি যারা আছে যারা একটা দায়িত্বই থাকে, রাষ্ট্রের দায়িত্বই থাকে, জনগণের দায়িত্ব থাকে, তাদের জন্য আমার ইনফরমেশন আউটগোয়িং। এখন আমি যে ওদের আর কি তথ্যটা আর কি শিখাতে চাচ্ছি, যে কেন এটা শিখা লাগবে, কেন এটা করা লাগবে। এর জন্য আর কি আমার এই শিক্ষা পাঠটা দেশতত্ত্বর মৌলিক সত্তা, ভৌগোলিক দেশতত্ত্বের মৌলিক সত্তা। এখন এই দেশতত্ত্বের মৌলিক সত্তা, এতে দেশতত্ত্বের মৌলিক সত্তা কারা? দেশতত্ত্বের মৌলিক সত্তা যারা আছে শক্তিধর, যারা আছে রাষ্ট্রীয় প্রধানরা, যারা আছে দেশকে, যারা বিশ্বকে স্থিতিশীল করছে। যে কাছে আমার আমার কথায় একটা কিছু হবে না, একটা রাষ্ট্রপ্রধানের কথায় একটা কিছু হবে, এটা কিন্তু আমি রাষ্ট্রপ্রধান কি ওরা তোমাদের কাছে একটা কথা বলি, সেই কথাটা দেখা যাচ্ছে কারেন্সি কিছু কাজ হয়। আমাদের তো সাধারণ মানুষ, আমরা হচ্ছে পঞ্চম ধারার মানুষ, আমাদের কথাই তো কাজ হবে না, কিন্তু আমরা অনুসরণ করাই দিতে পারি, আমরা স্মরণ করাই দিতে পারি যে এই দেশতত্ত্বের মৌলিক সত্তা, ভৌগোলিক শিক্ষা কাদের জন্য প্রয়োজন, কারা শিখবে। তো সেই জন্য যারা হচ্ছে দেশ প্রধান, যারা নব প্রধান কি নব শিক্ষা শিখছে, কি নব দায়িত্ব পাইছে, তারা শিখবে। এই 2025 থেকে 30 সাল পর্যন্ত শিখবে। এটা হচ্ছে আমাদের স্থিতিশীল প্রকৃতির শিক্ষা। কেন শিখবে? এই যারা হচ্ছে দেশ প্রধান, যে যে দায়িত্ব আছে, এদের মন গুণা খুবই অন্ধকার। এই অন্ধকারের জন্য আমরা আজকে পৃথিবী অন্ধকারে ডুবে যাচ্ছে। কি কারণে? যারা দেশ প্রধানরা আছে, এদের মন যে যেখানে কাজ করছে, কেউ তো আলোকিত মন নিয়ে কাজ করছে না, সবাই যার যার সত্তা। এই মানুষ সম্পদ যে উন্নয়ন হবে, এইটা নিয়ে কোনো শক্তিধরই কাজ করছে না, কোনো শক্তিধর দেখাচ্ছে কাজ করছে না। কেন কাজ করছে না? কি কারণে? তার আভিজাত্যকে দেখাচ্ছে, বুঝাতে চাচ্ছে, মৌলিক সত্তাকে বুঝাতে চাচ্ছে না। সে আলোকিত শিক্ষার কথা বলতে পারছে না, যে তোমরা আলোকিত শিক্ষা শেখো, আলোকিত শিক্ষা শিখি তোমরা। কি কারণে? তার দেশ শক্তিধরের শক্তিনীতি তো আমরা শিক্ষা নেব। তো এখন তারা যদি আলোকিত না হয়, তা আমরা কিভাবে আলোকিত হব? আর আলোকিত কথা বলে আমরা দেখাচ্ছে জ্ঞান বাক যুদ্ধ করব। এখন বাক যুদ্ধ করতে হলেও তো জ্ঞানী হওয়া লাগে, কথা আগম নিগম বোঝা লাগে। আন্দাজে একজনের শক্তি পর্যন্ত প্রদর্শনী করতে গেলে তার শক্তি কি, আরেকজনের শক্তি কি, সেটা জানা লাগে। অনেক সেই জন্য তথ্য প্রযুক্তি, যে আপনারা যে তথ্য প্রযুক্তি শিখছেন, কিন্তু তথ্য প্রযুক্তি এত বড় বড় কথা বলছেন, তাহলে তাহলে কোনো তো আপনার যুক্তিই নেই। এই পৃথিবীর যে যত রাষ্ট্রীয় প্রধানরা আছে, আপনারা এক জায়গায় বসি আপনারা একমত হতে পারেন না। আপনারা আবার কি সঙ্গ বানাইছেন, ওখানে আবার সঙ্গ কি সঙ্গ, ওই সঙ্গ কোনো মানুষকে স্থিতিশীল দিতে পারে না অশান্তি ছাড়া। যেমন আমাদের দেশে অশান্তি সৃষ্টি করে দিয়েছে ওই সঙ্গ। এখন সেই জন্য আছে বিশ্ব সঙ্গ। এখন সেই জন্য আমরা নিজে বিশ্ব, হ্যাঁ বিশ্ব করছি, নিজের কাছে বিশ্ব দেখাচ্ছে, বিশ্বনীতির কথা বলছি। এখন সেই জন্য যারা শক্তি প্রধান, এদের মনকে আগে আলোকিত করতে হবে, এদের মস্তিষ্ক গর্ব করতে হবে, এদের চিন্তা ভাবনা ভালো করতে হবে। এরা ভালো হলে এরা আছে, যদি না বোঝে আমরা বুঝলে হবে না, তো আমরা কথা বললে হবে না। তো সেই জন্য দেশতত্ত্বের যে মৌলিক যে সাংস্কৃতিক ভৌগোলিক শিক্ষা। এখন দেখা যাচ্ছে আমরা যে রাজনীতি করি, তা রাজনীতি করতে গেলে আমরা কি শিখে আমরা রাজনীতি করি? আমরা রাজনীতি তো বাণিজ্যিক ভাবে আমরা রাজনীতি করি। বাণিজ্যিক ভাবে রাজনীতি শিখতে হলে, রাজনীতি করতে হলে, র শব্দের কাছে রয়া সয়া
শিখে দেখাচ্ছে রাজনীতি করতে হয় কি, রাজনীতি কি, ও 14 পুরুষ করেছে কিনা, রাজনীতি বোঝে কিনা, রাষ্ট্রনীতি আইছে কোন থেকে, রাজনীতি আইছে কোন থেকে, এই এত মিথ্যা চিন্তা নিয়ে রাজনীতি হয় নাকি? আপনারা কি রাজনীতি করছেন? খালি মিথ্যে কথা বলেন, ইতিহাস বিকরণ করেন, ইতিহাস একদিক দেখান একদিক। এই সেই জন্য আপনাদের কোনো রাজনীতি নাই, সেই জন্য আপনারা যে যেখানে আছেন সবার মন অন্ধকার। কি কামে আপনারা শিক্ষা আলো খান না? কি কামে আপনারা কিভাবে শিক্ষা আলো খাবেন? আপনার দেশ তথ্যই কি বুঝবেন? রাষ্ট্রনীতি কি বুঝবেন? দেশ প্রধান কি বুঝবেন? আপনাদের এই জ্ঞান কোনোদিন ইন্দ্রিয় এই বাক শক্তি আপনাদের নিতে পারবে না। তার মানে পূর্বপুরুষ থেকে দেখা যাচ্ছে সেই পুরাতন থেকে নবধারা সেই পুরাতন জল, এখন সেই জল, সেই জল আমাদের প্রাণ আত্মা, সেই আত্মার সঙ্গে আমরা আত্মার আলিঙ্গন করি, কি আত্মায় আত্মায় কথা বলি, সেই জন্য বিশ্ব মানুষের মন পড়ি। তো এখন হচ্ছে আপনারা হয়তো কি মনে করেন, কি বুঝান, কি ভাবেন, ওইটা আমার কাজ না। আমার কাজ হচ্ছে নিজেকে বিশ্ব ভেবে বিশ্ব মানুষের মন পড়া। তো এখন মন যখন পড়ছি, মন পড়তে যায় দেখছি প্রথম পর্যায়ে দেখা যাচ্ছে বিশ্বের যারা বড় বড় ক্ষমতাশীল দায়ী দায়িত্ব আছে, এদের অন্ধকারে মন, এদের অন্ধকারের ভিতর চলে গেছে, এদের মন বেশি অন্ধকার। আর বাদ বাকি একটু একটু আলোকিত আছে, তাদের কথা কাজ হয় না। যারা অন্ধকার নিয়ে চিন্তা ভাবনা করছে, অন্ধকার শিক্ষার ভিতর আছে, বিশ্বের যারা তথ্যনীতি, আইন নীতি, এই নীতি সেই নীতি, শিক্ষানীতি এই নীতি সেই নীতি, সেই মানব নীতি, কোনো কারোর কাছে মানব নীতি নেই। খালি মানবতার গুলি মারবি, কোনো মানবতা বুঝাতে পারবে না। ওই ওর কি দালালগিরি, কি দালালি আছে, দালালি একজন একটা ভালো না, ওকে এখন মিউটিফিকেশন করি, দেখাচ্ছে মিডিয়া ওকে ভাইরাল করি, দালাল। এখন সেই জন্য তথ্য রিয়াল ইনফরমেশন দেখেন আপনারা, মিডিয়া আপনারা, আপনাদের জন্য সংকলনীতি শিক্ষা আছে, যে আপনারা সঠিক শিক্ষা শেখেন, সঠিক কথা বলেন, সঠিক কথা বললে পারে প্রকৃতির কাছে সঠিকভাবে শিক্ষা হয়। তা আপনারা আপনাদের মনকে তো আলোকিত করেন, আলোকিত শিক্ষা খেয়ে আলোকিত হন, তখনকার তো আপনি আলোকিত কথা বলবেন, তখনকার আপনি দেখা যাচ্ছে মানব সম্পদ উন্নয়ন সুরক্ষা করবেন, একটা দেশ প্রধান সুরক্ষা, এই ভৌগোলিক যে কথাটা কি, ভৌগোলিক যে মৌলিক যে সত্তাটা, তো এখন এই ভৌগোলিক কি জিনিস, এখন ভৌগোলিক এখন নিজের দেশের সাংস্কৃতিক, এখন নিজের ভাষা দিয়েই তো আমরা কথা বলবো। এখন কি আমরা আমাদের অস্তিত্ব বাদ দিয়ে, আমাদের মাতৃত্ব বাদ দিয়ে আমরা কথা বলবো নাকি? এখন আমরা যে কথা আমরা বলবো ভবিষ্যতে যে 2000 বছর পর, 500 বছর পর ওই কথাই আবার ঘুরে ফিরে আসবে। কি কামে আমরা শব্দ শিক্ষা মেরুকরণ করছি, শব্দের মেরুকরণ করছি, শব্দ কক্ষপথ তৈরি করছি, তার মানে যার যার কক্ষপথে সেই সেই থাকেন, কারোর কক্ষপথে আপনারা যাবেন না, আপনার কক্ষপথের পাত্রে আপনি নেন, তে আপনি আবার আর এক কক্ষপথে আর একজনের সঙ্গে আপনি করছেন কি কামে? আমরা তো মানব জাতি, আমরা আছে শৃঙ্খলা জাতি, তা আমরা এত অস্থির হচ্ছি কি কামে, এত এত আগ্রাসী হচ্ছি কেন? বিশ্ব এই ধরনের কেন? বিশ্বের যেসব শক্তিধরের মন, যারা দেশ প্রধান, যারা রাষ্ট্রভাবে আপনারা, যে আমরা জনগণ, তা আমরা তো কোনো আলোকিত মানুষের দেশ প্রধান বানাতে পারিনি কি কামে? আমরা নিজেরা আলোকিত না, আমরা আন্দাজে একজন এক মানুষে ভোট দিই, আমরা সংসদে পাঠাই, সংসদে সে কয় টাকা খরচ হয় তাও জানে না, ওখানে যায় কথা বলে আবার আর এক রকম। তাহলে কি আমাদের দেশ, আমরা বাঙালি, আমাদের রক্ত ওই দেখাচ্ছে বেমা, ইতিহাস জানে না, ইতিহাস জানে না, মিথ্যাকে সত্য বলে দাবি করে, তো এরা হচ্ছে বাঙালি। তো এ বাঙালি মানে বাঙালি শব্দের অর্থ হচ্ছে বস্তু জ্ঞানে সে পোক্ত হয়েছে। তো কিসের সে বস্তু জ্ঞানে পোক্ত হয়েছে? মিথ্যা কথাগুলি কি এই বাঙালি সত্তা জাগ্রত হয়? ইতিহাস ভুল তথ্যই নিয়ে গেলে বাঙালি সত্তা জাগ্রত হয়? ইতিহাস দেখি কথা বলেন, পূর্বের পূর্বপুরুষরা এসে কি করেছে ওইটা দেখি কথা বলেন, ওইটা ভাইবি কথা বলেন। আপনি কি কোন থেকে আসছেন? কতবার সংসদে যে আপনি কয়েকদিন কথা বলবেন? সঠিক করে বলেন। সেই জন্য সংসার মানে ওটা হচ্ছে বাংলাদেশের সংসদ, কি বাংলাদেশের দেখা যাচ্ছে সংসার। তো এখন সংসারে যায় আপনি ওখানে বিশৃঙ্খলার কথা বলবেন, ওখানে এই একটা কথা হলো। সেই জন্য সারা বিশ্বের যত সংসদ আছে, দেশ প্রধান যত সংসদ, সবাই ওখানে আলোকিত কথা বলেন, সাধারণ মানুষের আলোকিত হয়, সাধারণ মানুষের ভালো হয়, সেই ধরনের সময়ের কথা বলেন। আপনার ব্যক্তিগত, আপনার হিংসা, আপনার আকৃতি, আপনি কি পৃথিবীতে মানুষকে বাঁচায় রাখবেন? কি আপনি কি হায়াত দাতা? আপনি কি জীবনদাতা? এই স্রষ্টা আছে, এই পৃথিবীর স্রষ্টা আছে, মহাপ্রকৃতি আছে,
আপনাদেরকে ওজন স্তর দিয়ে রাখেছে, আপনাদের মৌলিক সত্তা দিয়ে রাখেছে, আপনাদের মৌলিক জ্ঞান দিয়ে রাখেছে, মৌলিক বস্তু দিয়ে রাখেছে। এই এটাকে আগে বোঝেন, মহাবিজ্ঞান পড়েন, মহাবিজ্ঞান পড়ি, বিজ্ঞানের নিদর্শন পড়েন। তো এখন পড়ি আপনি কি 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 করবেন? তা আপনার ভাগ্য, আপনার ওই লিপিতে আপনার জন্মান্তরে ওইটা নেই, সেই জন্য আপনাকে ওই কথা কানে ঢুকবে না, আবার ঢুকবে, জেনারেশন আসবে, প্রজন্ম আসবে। আমি যেটা বলছি এখনকার মানুষ এটা বুঝতে পারবে না, কিন্তু আমার বোঝানোর জন্য আমার ছাত্ররা আবার তৈরি হয়ে আসছে, জন্মান্তর তৈরি হয়ে আসতেছে। আর কি কামে আপনারা বুঝতে পারবেন না, কি কামে বস্তু শিক্ষা আপনারা নিতে পারবেন না, বুঝতে পারবেন না, বস্তু সংখ্যা করতে পারবেন না, বস্তুকে যোগ করতে পারবেন না, বিয়োগ করতে পারবেন না, বস্তুকে দিয়ে আপনি, সেই জন্য বাংলা শিক্ষা আপনার দ্বারাই হবে না। আর বাংলার বাঙালি হতে লাগলে অনেক কিছু পার করা লাগবে, অনেক কিছু দেখা লাগবে, আর নাই চুপচাপ করে আপনার বসে থাকা লাগবে। যেমন দেখছেন না, আপনি যদি সৎ ব্যক্তি না হন, আপনি বুক খুলে কথা বলতে পারবেন। আপনি যদি অপরাধী হন, মনের কাছে আপনি কি কথা বলতে পারবেন? একজন অপরাধী ব্যক্তি কি বসে কথা বলতে পারে? কি সৎ কথা বলতে পারে? বললো ওর মনের ভিতরে অন্ধকার একটা, মুখে কালো ছাপ পড়ে। সেই জন্য আপনারা বিশ্বের যারা শক্তিধর মানুষ, আপনারা শিক্ষা আলো খান, খেয়ে আলোকিত হন, আলোকিত হয়ে আপনার ওই যে স্থানে বসেন ওই স্থানকে সৌন্দর্য করেন, আপনি নিজেকে সৌন্দর্য হন। তা আপনি নিজে সৌন্দর্য হলেই তো আপনি পৃথিবী সৌন্দর্য হবেন। আপনি অসৌন্দর্য হলে পৃথিবী অসৌন্দর্য। সেই জন্য আপনারা আণবিক আবিষ্কার করেছেন। আণবিকটা আমাদের দেখা যায় মৌলিক সত্তা, আমাদের চিকিৎসা বিজ্ঞানের শিক্ষা, মহাবিজ্ঞানের শিক্ষা আণবিক। ওটা আছে ওর ভিতরে ভালো, ওর ভিতরে খারাপ রয়েছে, ওটা আমাদের ভালো করতে পারে, আমরা খারাপ করতে পারে আমাদের ব্যবহার ক্ষেত্রে, আমরা ওইটা দিয়ে মানব সম্পদকে উন্নয়ন করতে পারি। কিন্তু ওইটা দিয়ে আবার মানব সম্পদকে আমরা ধ্বংস করবো কি কামে? আপনি কি আল্লাহ দিয়েছে ওই সত্তা, ওই মৌলিক বস্তু আপনারা জ্ঞান বিজ্ঞানে আবিষ্কার করেছেন, বিভিন্ন রাসায়নিক জৈব ইরন দিয়ে যে আবিষ্কার করেছেন, এটা তো হচ্ছে পৃথিবীর মহাবিজ্ঞানের সম্পদ। তো এই সম্পদ আপনি এককভাবে দাবিদার কিভাবে হন? আপনি কোন কোন কি 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 কথা বলেন? এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ দাবিদার, ওই আণু পরমাণু, প্রত্যেকটা মানুষ দাবিদার। প্রত্যেকটা মানুষের চিকিৎসা বিজ্ঞান আছে, জ্ঞান বিজ্ঞান আছে, আর প্রত্যেকটা মানুষের কাছে পারমাণু রয়েছে মাথার ভিতরে। তে আপনি হচ্ছে আপনি এক আবিষ্কার করি, একজন এক পৃথিবীতে আবিষ্কার করি মাইরি, আবার ওখানে আপনি আবার পৃথিবীতে 100 বছর চলা আবার আপনি আগ্রেসী আপনি করছেন, সারা বিশ্বকে অস্থিতিশীল করে ফেলেছেন, সারা বিশ্বকে করে ফেলছেন। এখন প্রত্যেকটা মানুষই আণবিক মর্যাদা পাবে, আণবিক পাবে। কি কারণে? জ্ঞান বিজ্ঞানের যুগ। এখন আপনি কোন যুগে বাস করছেন? আপনি আইসেন 5 বছরের জন্য, তার ভিতরে দেখেন 5 বছর থাকতে পারেন কিনা, এটা আগে দেখেন না। আপনি যে বিশ্ব নিয়ে এত কথা বলছেন, আপনি নিজে আপনার আগ্রাসী নিয়ে কথা হয়, এখন জ্ঞানে আসেন, বুদ্ধিতে আসেন, বিবেকে আসেন, আপনার ইতিহাস দিয়ে কথা বলেন। আপনার ভবিষ্যৎ, আপনাদের আল্লাহ এত সুখ সমৃদ্ধি দিয়েছে, মহাবিজ্ঞান এত সুখ সমৃদ্ধি দিয়েছে, কিভাবে আপনারা নষ্ট করে দিচ্ছেন? সারা পৃথিবীর মানুষকে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিচ্ছেন, সারা পৃথিবীর মানুষকে অশান্তির ভিতর নিয়ে যাচ্ছেন। যে এইটা আমাদের দেখাচ্ছে মৌলিক ভৌগোলিক শিক্ষার ভিতর, এটা বলতে হবে। পৃথিবীর সব মানুষ বলবে না, আমি একা বলবো নাকি? আপনারা আপনারা ভাত মাছ খান না? আপনারা ঘুমান না? আপনারা এটা করেন না? আপনারা ভালো মন্দ দেখতে পারেন না? তা আপনারা আপনারা মুখকে সেলাই করে রাখেন। সেই জন্য আপনারাও কথা বলেন, আর কথা বলেন, আপনারা প্রস্তাবনা করেন, আপনারা এত কিছু বোঝেন, ভালো জিনিস বোঝেন না। প্রকৃতি এই দিকে অন্ধকারে ডুবে যাচ্ছে, পৃথিবীর মানুষ মরে যাচ্ছে, তা আপনারা কবে আপনার চোখ কান নাক মুখ কবে খুলবেন? সেই জন্য মৌলিক সত্তা, আমাদের যে সত্তা, ভৌগোলিক সাংস্কৃতিক বিশ্ব সাংস্কৃতিক শিক্ষা। এখন মৌলিক ভৌগোলিক সাংস্কৃতিক শিক্ষা, এই সাংস্কৃতিক শিক্ষার মাধ্যমে আমি অভিনয়ের মাধ্যমে আপনাদেরকে এটা বলতে চাচ্ছি, কিন্তু আমি যে বাস্তবতা কতটুকু নিয়ে বলবো এইটা আমার না, এটা হচ্ছে আমার দেখাচ্ছে পরবিশ্বর আমাকে বলাচ্ছে, সময় আমাকে বলাচ্ছে, আপনাদের পরিস্থিতি আপনাদেরকে আমাদেরকে শিখায়, আর আমাদেরকে পরিস্থিতি সময় বলায়। কি কামে না বললে তো হচ্ছে না। সব ধর্মেরও কারণ আপনারা এমন ভাবে এমন কিছু করতে যাচ্ছেন যেটা আছে মানব জাতির ক্ষতি হবে, তো সেইটা নিয়ে তো আমার বলাই লাগবে। কি আমি ওইটা বুঝতে পারছি, কি জানতে পারছি আপনারা দেখাচ্ছে মানব জাতির ক্ষতি করবেন, আপনাদের শিক্ষা নাই, বিশ্বে কোনো শিক্ষা নাই, আইন নাই। তে আলোকিত এই বিষয়ে আপনারা যে এত কিছু এত সভ্য হয়েছেন, এত আধুনিক হয়েছেন, তো কই আপনাদের শিক্ষা কই? কই আপনারা তো এত কিছু কথা বলেন, শিক্ষা আলোর কথা তো বলেন না। তো সেই জন্য আপনারা শিক্ষা আলোর কথা বলেন। আপনাদের কাছে দেখা যাচ্ছে আমরা যদি
আমরা হচ্ছে পঞ্চম ধারাতে কথা বলছি, আমাদের কথা কেউ শুনবে না, কেউ মানবে না। কি কামে আমরা সেই যোগ্যতা নাই, সে ডিগ্রি নাই, সেই নাই, কি কামে মানবে হচ্ছে দেখেছে দেশ প্রধান, দেশের যে যারা আছে দেশ পরিচালনা করবে তাদের কথার থেকে দেখা যাচ্ছে জনগণ তাদের কথা। আর জনগণও আজকে দেখা যাচ্ছে প্রত্যেকটা দেশের জনগণ বোকা। দেখা যাচ্ছে একটা খারাপ মানুষকে দেখা যাচ্ছে দেশ প্রধান বানা দিয়ে সারা বিশ্বকে অস্থিতিশীল করছে। যারা হচ্ছে ওদের নাম নিয়ে বলছি নি, কি হয়তো আপনারা বুঝতে পারবেন আমার ভাষা তো অদৃশ্য পড়া, কি অদৃশ্য কথা, কাদেরকে বলছি যারা হচ্ছে শিক্ষা জাতি। আর আমাদের দেখা যাচ্ছে দাদারা, আমাদের যারা পাঠ, আমাদের যারা চর্চা, আমাদের তো সব পড়া, আমি হচ্ছে আপনাদেরকে শুদ্ধ নেমে পড়ায় আর শর্ট শর্ট পড়ায়। তার মানে আপনি আমাদের ভাষা বুঝতে পারবেন না। আমরা হচ্ছে যেমন যেমন এমন কিছু বলতে চাই, আপনারা দেখা যাচ্ছে সেটা ধারের কাছেও নাই। সেই জন্য আপনারা এখনো শেখেন, আপনারা শিক্ষা আলো খান, আপনারা শিক্ষা মেরুর পরিবর্তন হন, আপনারা আলোকিত হন, আপনারা দীর্ঘ আয়ু পান। দীর্ঘ আয়ু কেমন, আপনি আর একজনকে আয়ু দিলে আপনি আয়ু পাবেন, আপনি আরেকজনকে মারছেন, আপনি আরেকজনকে আপনার আয়ু থাকে আপনিও তো মরবেন। সেই জন্য আপনারা ঠিক হন, আপনারা বাঁচেন, আপনারা বাঁচলে আমরা বাঁচবো। আপনারা যদি মরে যান, আপনারা যদি অশান্তি থাকেন, আমরা কি কেমন থাকবো, আমরা অশান্তি থাকবো, আমরা মরে যাবো। সেই জন্য আপনারা আগে বাঁচেন, আমাদের বাঁচা লাগবে না, আমাদের শান্তির থাকা লাগবে না, আপনারা শান্তি থাকেন। আপনি এক দেশ প্রধান, সারা বিশ্ব রাজনীতি করি বেড়ান, তা আপনার জ্ঞান নাই, আপনি হক বক 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 করে মুখ দিয়ে কি বলেন, মিথ্যা কথা চিথ্যা কথা, এসব কি আপনার কি কন্ডিশন? আপনার দেশের মানুষ সব কানা নাকি? আপনারা এত আবিষ্কার করেছেন, এত এই প্রযুক্তি আবিষ্কার করেছেন, দেশের মানুষ কানা নাকি? আপনাকে ফলক দিতে পারে না, আপনি ভগ 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 মুখ দিয়ে কি বলেন, হরবার হরবার করে গেলে মিথ্যি কথা বলেন, আজ এক কথা বলেন, কাল এক কথা বলেন। সেই জন্য সাবধানে কথা বলেন। আপনার আপনার সারা বিশ্বের মানুষকে দেখাচ্ছে আপনি ই করে দিচ্ছেন, কি সঙ্গ বানাইছে, সঙ্গ সঙ্গ আবার দেশ, একটা স্বাধীন দেশের উপরে সেই সঙ্গ চাপি কি কেন? আপনারা কি বুঝাতে চান? সেই জন্য আপনাদের সঙ্গ আপনারা রাখেন, আর যে যে দেশ ভৌগোলিক শিক্ষা সেই সেই শিক্ষা শিক্ষি দেন। আপনারা আপনার মধ্যে থাকেন না, আপনারা এত সঙ্গ বানায় 100 বছর 150 বছর সঙ্গ বানাইছেন, বিশ্ব কি উন্নয়ন করেছেন? খালি কোনো কিছুই উন্নয়ন হয়নি। আপনারা খালি বড় বড় পুলিশ ছড়াইছেন আর বড় বড় নিয়েছেন, কোনো ওখানে আপনাদের কোনো ক্ষমতাও নেই। আপনারা খালি কথা বলা, কি কথার ভিতরে আমরাও সেই কথার ভিতরে বলছি, আমরাও আছে, আপনারা ওইভাবেই মনে করবেন। আপনারা যেমন কথার ভিতরে বলেন, আমরাও সে, আমরা তো কোনো আগ্রাসী না, আমরা তো কোনো মানুষকে ক্ষতি করিনি। আমরা কথা দিয়ে যতটুক হয় সেভাবে আমরা বুঝাতে চাই, সেভাবে আমরা বলতে চাই। সেই জন্য তথ্য হাতে কলমে লেখাপড়া শেখেন, অবাক তথ্য প্রযুক্তি শেখেন। আপনারা যে যেমন তথ্য প্রযুক্তি যে শিখছেন, তথ্য প্রযুক্তি শিখছেন, কিসের আপনারা তথ্য, সারা পৃথিবীর কই আপনারা তথ্য প্রযুক্তি শিখছেন? কারো কেউ তো কারোর সঙ্গে যুক্ত না, এখনো আপনারা 1 সেকেন্ডে লন্ডভন্ড হয়ে যেতে পারেন। তথ্য প্রযুক্তি আপনার সাথে, তথ্য প্রযুক্তি আপনারা আপনারা আপনাদেরকে ভুল করে দিতে পারে, আপনারা ইন্টারনেটে সব কিছু ভুল হয়ে যাবে। সেটাকেও আপনারা তো যুক্ত না, আপনারা মিল মোহাম্মদ চলবেন, এর নাম হচ্ছে তথ্য প্রযুক্তি। সমন্বয় জ্ঞানে চলবেন, এর নাম হচ্ছে তথ্য প্রযুক্তি। ঐক্য জ্ঞানে চলবেন, এর নাম হচ্ছে তথ্য প্রযুক্তি। তা আপনারা এত বুকার মতো এক এক মাতব্বার, এত মাতব্বার জ্ঞান, এত মাতব্বার হলে হয় না, একটা মাতব্বার থাকে। আর একটা মাতব্বার গির করেন আপনার শিক্ষায়, শিক্ষায় মানবতা হোক, আর মানবতা শিক্ষা হোক। সেই জন্য আমাদের আত্ম উন্নয়ন, আত্ম উন্নয়নের ভাষা কি, আত্ম উন্নয়নের কথা, দেশ দেশ তথ্য মৌলিক সত্তা, আনন্দ যোগের ভৌগোলিক শিক্ষা। এখন সেই জন্য বিশ্বের যে গতিপথ, বিশ্বের যে মানুষের যে মন পড়া, এর উপরে দেখা যাচ্ছে আমি কথাগুলো বললাম। এই দেখা যায় যে ইসমুখ ভাই বলার জন্য চেষ্টা করতে পারছি, কিন্তু বলা হলো না। কি কামে এটা আমার দেখা যাচ্ছে আজকে যে বিষয়গুলো দেখা যাচ্ছে বিশ্বের যে যা যেটা হতে যাচ্ছে, এক এক সময় দেশ প্রধানরা এক এক রকম বলছে, সেই জন্য এটা একটু আমার বলা লাগলো। আবার যদি আপনারা ভালো হয়ে চলেন, আমি ভালো বলবো। কি কারণ আপনারা যদি মানুষকে না মারেন, মানুষের ক্ষতি করেন, প্রকৃতিকে না ধ্বংস করেন, তখন আমি ভালো কথা বলবো। আমার কে গামে আপনারা বিশ্বের ভিতর যদি মারেন, ওইটা আমার মারা, আপনারা মানুষকে মারলে ওইটা আমার মারা। সেই জন্য আমি ওইটা নিয়ে কথা বলি। কি গামে আমি তো জানি, আমি তো বিশ্ব, আপনারা বিশ্বের ভিতরে যদি একটা পারমাণবিক বোম ফেলবেন, আমার উপরে ওইটা পারমাণবিক, সেই জন্য আপনাদেরকে আগে গুলি রাখবো, আপনারা যাতে না ফেলতে পারেন ওইটা। সেই জন্য ওইটা জ্ঞান বিজ্ঞান চিকিৎসা, ওইটা মৌলিক সত্তা, ওইটা পৃথিবীর কোনো দেশের একটা মৌলিক সত্তা না, সারা পৃথিবীর প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা প্রজন্মের সত্তা ওই
মানব। সেই জন্য প্রত্যেকটা ওখানে মৌলিক সত্তা সবাই পাবে, সবাই নিয়ে ওটা ওর সুবিধাটা পাবে। সেই জন্য হচ্ছে ওই সত্তা আমরা সবার কাছে সৃষ্টির থেকে দেখা যাচ্ছে আমরা সৃষ্টি সবাই ওই সত্তার অনুপ্রেরণার ওই সত্তার উপরে সবাই চলে, ওই সত্তা নিয়েই দেখা যাচ্ছে জাগ্রত হয়। সেই জন্য আমাদের শিক্ষায় মানবতা হোক, আর মানবতায় শিক্ষা প্রকৃতি আমাদেরকে জাগ্রত করুক। আর শিক্ষামূলক কথাগুলো আমরা দেখা যাচ্ছে বলবো, আর শিক্ষামূলক যে বিষয় আপনারা যে যেখানে আছেন, যে যে স্থানে আছেন, আপনাদের মন আলোকিত করেন, আলোকিত কথা বলেন, আলোকিত হ্যাঁ দেখা যাচ্ছে আলোকিত চিন্তা করেন, আর নিজেকে ভালো রাখেন, নিজেকে ভালো রেখে অন্যজনকে চেষ্টা করেন। শিক্ষায় মানবতা, মানবতায় শিক্ষা। জয় গুরু, শিক্ষায়।